কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ पंकज जुगला ডুবিবে সে ভোগ মিটাই চাঁদে ভক্তির সাগরে যে ডুবিবে সে পাইবে নিতাই চাঁদে সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে পাইবে নিতাই চাঁদে शक्ति श्री कृष्ण चैतन्य गुरवे गौ
গৌরচন্দ্র রাধিকা কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত নাম মহাবদান কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনী গৌরতিশে নমঃ জয়তাম সুরত শ্রী শ্রী রাধা শ্রীবররাসর সারম্ভী শিব তটস্থিত করসান শনৈ বেল গোপীনাথ শ্রীমদ বৃন্দারণ্য কলপদ্র মাধব শ্রীমদ রত্নাকা সিংহাসনস্থ শ্রীমদ রাধা শ্রী গোবিন্দ দেব পৃষ্ঠনিভীষে শ্রীমদ বৃন্দাবনম রমণং যমুনায়া প্রদক্ষিণম শুদ্ধ স্ফটিক সংস্থানম কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণ কুসুমানাম তথরেণুভি পরিপূর্ণিতাম ধ্যেয়ং বৃন্দাবনং নিত্যম গোবিন্দং স্থানময়ং বৃন্দাবৈ তুলসী দেবৈ বৈয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ বিলস নিলয়ং দেবী পূর্ণানন্দবতী সতী পূর্ণমাসী মায়া নিত্য শক্তি নমঃ ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মান ভক্তি সনাতন বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভোরেব চ পতিতানাং পাবনেভ্যো সর্বেষাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ সমাগত ভক্তবৃন্দের বন্দিলাম চরণ বেদে কহে তোমাদের করুণা বিহনে কৃষ্ণ ভক্তি নাশি মিলে যোগ সমাধি সাধনে তুলসী
কাননং যত্র তত্র বৃন্দাবনং ধাম পঠনং যত্র তত্র বৃন্দাবনং ধাম শ্রবণং কীর্তনং যত্র তত্র বৃন্দাবনং ধাম সমাগত ভক্তবৃন্দ যত্র তত্র বৃন্দাবনং ধাম। তাই বলি ভাই মিছে পুত্র পরিবার এ সংসারে আমি কে আমার সার বস্তু না ভাবিলাম পড়িয়া সংসার মায়ার ভ্রান্তে নাচিলাম রাধা কান্তে আমার শেষের দিনে কি হবে তাই সমাগত ভগত চরণে ধরি আমি কাতরে প্রার্থনা করি দাসের জীবনান্ত কালে এবং মহাপ্রভুর ভক্ত সঙ্গে হরি কথার সারতে নদিয়া 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 Oh!
বলি ভাবত বোঝা গেল না।
হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। মানব জীবনে সকল দিন যায় না, এমন দিন মানব জীবনে সকল দিনই আসে না। যেদিন হরি কথায় যায় দিন সেই বড় শুভ দিন, যেদিন হরি কথায় না যায় দিন সেই বড় দুর্দিন। এই কথা গীতায় ভাগবতে সর্বক্ষণে গায়। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জনায় কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই ভাই জম আছে পিছে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবী দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। আহর নিশি বল কৃষ্ণ ভজ হরি হরি, নিতাই গৌর চৈতন্য সুদৃঢ় বিশ্বাস করি বিষয়ত জিয়া সে রছে মজিয়া মুখে বল গৌর মাতৃবর্গ। আজ এই কুচপথা গ্রাম নিবাসী সব যুবকের দল ছেলেরা মিলে একটি শুভ অনুষ্ঠান করেছে। গ্রামের নাম ভুল বলা হলো নাকি? ঠিক আছে, হরে কৃষ্ণ। তো যারা এই কমিটিতে আছে তাদের নাম তো আমি জানতে পারিনি, তবু যারা এই কমিটিতে থেকে এই শুভ সংকীর্তন, মঙ্গলময় কীর্তন, আত্মার কল্যাণ, জগতের মঙ্গল, গ্রামের মঙ্গল, দশের মঙ্গল, বিশ্বের মঙ্গল, সকলের আত্মকল্যাণের জন্য এই যে আয়োজন করেছে, আমি তাদের সবাকার শ্রীচরণে জানাই আমার সহর্তি প্রণাম। কারণ বর্তমান সমাজ আত্মকেন্দ্রিক, স্বার্থপরতা, কেউ অপরের দিকে ফিরে তাকায় না, কেউ অপরের জন্য কিচ্ছু করতে চায় না। নিজে সুখী হলে ভালো, নিজে আনন্দে থাকলে ভালো, নিজের ছেলে মেয়ে সকলে নিয়ে যদি আমি ভালো থাকি তো আমি ভালো না, এই ভালোটা কখনো ভালো না। সবাই যদি আমরা ভালো থাকি, সকলে যদি আমাদের মঙ্গল হয়, সকলের যদি কল্যাণ হয়, সেটাই হবে আসল ভালো। কারণ আপনি সুখে থাকলেন, আপনার প্রতিবেশী দুঃখ পেল, আপনার প্রতিবেশী কাঁদতে থাকলো, আপনি সুখে থাকতে পারবেন? এই যে সুখটা এই গ্রামের মধ্যে যদি একজন কেউ থাকে আর সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায়, ভাবুন তো ওই মানুষটা থাকতে পারবে? তো কখনো থাকতে পারবে না। কারণ আমরা সকলে হলো সমাজবদ্ধ প্রাণী, তাই সমাজ সকলকে নিয়ে মিলেমিশে বাস করাই হলো, সেটাই হলো আমাদের মানব জীবনের কল্যাণ, মানবের কল্যাণ এবং সকলের কল্যাণ। তাই সকলের মঙ্গলের জন্য, সকলের কল্যাণের জন্য, সকলের উদ্ধারের জন্য, সংসার বন্ধন থেকে সকলকে মুক্ত করবার জন্য যে আয়োজন করেছে, অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং কি বলে তাদের সম্ভাষণ করব সে ভাষা নেই।
হরে কৃষ্ণ। আর শ্রী চৈতন্য মহাপ্রভু করুণার সাগর, কৃপার নিধি, পতিত পাবন, দীনের দয়াল, যিনি গোলকের প্রেম ধন রাধা রানীর ভান্ডার থেকে উজাড় করে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য যে হরিনাম সংকীর্তন এনেছিলেন, এই হরিনাম সংকীর্তন আপনারা সকলে শুনতে বসেছেন। তবে আপনাদের সেই চরণে জানাই প্রণাম, কারণ আমি সেই হরিনাম সংকীর্তন শোনাবার মতো আমার সেই যোগ্যতা নেই। তবে শ্রী চৈতন্য প্রসাদেন তত্রপস্য বিনির্ণয় বালপি কুরুতে শাস্ত্র দৃষ্টা ব্রজ বিলাসনম। শ্রী চৈতন্যের কৃপালে সে চৈতন্য তত্ত্ব বর্ণিবারে পারে, পক্ষী জয়ছে আকাশের যন্ত্র নাহি পায়, যার যত দূর শক্তি তত উড়ে যায়, কাষ্টের পুত্তলি জয়ছে কুহকে না চায়, সেই মত গৌর চন্দ্র মরে যাওয়ালায়, বলিবার কালে দোষ ত্রুটি আমার হবে অগণন, কৃপা করে ক্ষমা দেবেন সবাই যত গৌর ভক্তগণ, সবাই মিলে দিন চরণ ধুলি এদিনের শিরে, বলতে বলতে হরি কথা যেন দুই আখি সুরে, বলিতে পারি বলাতে পারি যেন মধুর কৃষ্ণ নাম, নিতাই গৌর প্রেম। শ্রী গুরু চরণ পদম কেবলি ভগতি সদম, শ্রী গুরু চরণ পদম কেবল ভগতি সদম, বন্দি মুই সাবধান মতে, আমার বন্দি মুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। ভক্তগণ, গুরু বই পথ নাই, করি বই হাট নাই। গুরু ছাড়া কোনো পথ পাওয়া যায় না, কোনো পথে যাওয়া যায় না। তাই জগজন ভক্তগণ যারা এই হরি সভায় আগমন করেছেন, আপনাদের সবাকার শ্রীচরণ কমলে নিবেদন, যারা গুরু করেছেন, যারা এখনো করেননি, অবিলম্বে গুরুপদ আশ্রয় গ্রহণ করে হরিনাম করবেন। কারণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরেও কারণ। আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন। এই ভব সংসারে আমরা এসেছি শূন্য হাত নিয়ে, যাব শূন্য হাত নিয়ে। পৃথিবীতে আসবার সময় আমরা কেউ কিচ্ছু নিয়ে আসিনি, এক বোতল জল না, একটু কিছু খাবারও না, পরবার একটু বস্ত্রও না, কিছু করিও না। যার সংসারে এসেছি, যার সংসারে এসে আমরা সব যা খুঁজছি তাই পাচ্ছি, যা নিতে চাইছি তা পেয়ে যাচ্ছি। কার সৃষ্টি? কে সৃষ্টি করে রেখেছে? আমারটা বাদ দিয়ে দেবেন, কারণ আমার বলিতে কিচ্ছু নাই। যে ভারতবর্ষের আমরা আজ মানুষ হয়ে জন্মেছি, এই ভারত ভূমিতে জন্মানো মানে কোটি কোটি জন্মের সৌভাগ্য। কারণ ভারত ভূমিতে জন্ম নেওয়ার তার একটাই আমাদের কারণটা কি? কোটি কোটি জন্মের সৌভাগ্য কেন? ভারতবর্ষ হলো মুনি ঋষির দেশ, ভারতবর্ষ হলো ভগবানের দেশ, ভারতবর্ষ হলো ব্রহ্মচারীর দেশ, ভারতবর্ষ হলো ধর্মের দেশ। শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহ বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় দুঃখ হয়, কষ্ট লাগে, ব্যথা লাগে, ভাবতে গেলে নয়নে জল আসে। কেন জানেন? যে দেশেতে এলো গোরা, সে দেশের মানুষ হলো আজ ধর্মহারা।
যে নাম দিয়ে জগৎকে উদ্ধার করবার জন্য গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন, আমাদের সেই দেশে আজ ধর্ম হারা হয়ে গেছে। হিন্দুদের আর হিন্দুর আচরণ নেই, হিন্দুদের গলায় তুলসীর মালা নেই, হিন্দুদের ললাটে একটু তিলক নেই, মুখে হরিনাম নেই। যে হরিনামকে গোলক থেকে নিয়ে এসেছিলেন, যে গৌর সুন্দর জগৎকে কেঁদে কাঁদিয়ে বলেছিলেন, ওরে জগৎবাসী তোরা একবার হরি বল, হরি বল, তোদের কল্যাণ হবে, তোদের মঙ্গল হবে, তোরা সুখে থাক। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পৃথিবীতে কোনো পাপী নাই সে তত পাপ করে, তত পাপ হরে। তাই মহাজন কলম দিলেন, গো কোটি দানম গ্রহণে সুখাসী, মাঘে প্রয়াগে যদি কল্পবাসী, সুমেরু সমান হিরণ্য দান, নহি তুল্য নহি তুল্য এক গোবিন্দ নাম। গোবিন্দ আমরা হলাম ভারতবাসী, সেই হরিনামের দেশের মানুষ, কৃষ্ণ নামের দেশের মানুষ, রাম নামের দেশের মানুষ, ভগবানের দেশের মানুষ। ভগবানকে ভুলে গিয়ে কত দুঃখ জানেন তো? কৃষ্ণ ভুলি জীব হইল অনাদি বহির্মুখ, মায়া দেবী দিল যত বিষয়াদি দুঃখ, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, সেই মতো হয়েছে যত জীবের উদয়। শ্রীমদ্ ভাগবতে প্রমাণ আছে, পরীক্ষিত মহারাজ যেই যেই জায়গাগুলো কলিকে আশ্রয় দিয়েছিল না, কলির জীব সেইগুলোকে আশ্রয় করে নিয়েছে। পরীক্ষিত মহারাজ কলি মহারাজকে বলেছিলেন, শোনা কলি, তোমাকে আমি 4টা জায়গা দিচ্ছি, মদ্যপায়ী, বাররামানি, পাশা ক্রীড়া, মিথ্যাভাষী। তাই মহাভারতে ব্যাসদেব গোস্বামী লিখলেন, পাপ কেন পাপ হয়, কইলে মিথ্যা কথা। কিন্তু আজ আর সত্যি কথা কেউ বলে না। বর্তমান সমাজ কি হয়েছে, বহুকাল পূর্বে তুলসীদাস গোস্বামী তার দোহাতে বলেছিলেন, সচ্চা কহত মারে লঠা, ঝুট্টা জগৎ ভোলায়, গোরস গলি গলি ফিরত, সুরা বৈঠা বিকায়, সাধু কো বাঁধো, চোর কো ছাড়ো, পথিকে লাগাও ফাঁসি, না ধন্য কলি তেরি তামাশা, দুঃখ লাগে। এই হচ্ছে কলিযুগ। কলি ঘোর তোমার ছাড়ল, ধর্ম আচার বঞ্চিত। কলির জীব ধর্ম ছাড়া হয়ে গেছে, আচরণ নাই। মাকে বাবাকে সকাল সন্ধ্যে ছেলে মেয়ে একটা প্রণাম করেনি। কি গো মা, আপনারা অনেক মায়েরা এসেছেন, স্ত্রীলোকার গুরু যদি পতি হয়, তাহলে ওই স্ত্রীলোক যারা আপনারা এসেছেন, আপনাদের পতি দেবতাকে সকাল সন্ধ্যে একটা প্রণাম করেন তো? কজন করেন? হাত তুলুন তো। দেখলেন তো, নীল আচরণ আছে? নেই নেই, কলি ঘোর তোমার ধর্ম আচার করছে। এখনো হিন্দু ধর্মের নীতি আছে, অন্নপ্রাশনে বিবাহ ঘরে বস্ত্র দিতে গেলে একটা মালা ঘুষি দেয়। কেন? এটা হিন্দু ধর্মের নীতি। বিবাহ বাসরে একটা মালা পরাতে হয়, নববস্ত্র পরাতে হয়। বস্ত্র উঠে গেছে, লুঙ্গি এসে গেছে, সুট কোট এসে গেছে, খ্রিস্টানদের পোশাক আর মুসলমানদের পোশাক। কেন গো, তুমি না হিন্দু, তুমি খ্রিস্টানের পোশাক পরছো কেন, মুসলমানদের পোশাক পরছো কেন? তোমার হিন্দুতে কোনো পোশাক নেই? বলে লুঙ্গি আর ধুতি ও তো সব সুতো গো। লুঙ্গি আর ধুতি দুটো যদি সুতো হয়, তাহলে আমি তাকেই বলবো। যদি বলেন, যদি না বলেন তাহলে ভালো হবে। আর যদি বলেন লুঙ্গিটাও সুতো দিয়ে তৈরি হয়েছে আর বস্ত্রটাও তো সুতো দিয়ে তৈরি হয়েছে, তাহলে আপনার যিনি বিবাহ স্ত্রী সেও তো মেয়ে, আর যার কোলের মেয়েটিকে নিয়ে এসেছেন আপনার শাশুড়িটি, সেও তো আপনার কাছে একটি মেয়ে। তাহলে দুটো মেয়েকে একরকম ব্যবহার করতে পারবেন তো? এক কথাই বলবেন না। যদি বলবেন না, কেন ব্যবহার করছেন? কাজীকে উদ্ধার করে মহাপ্রভু ডোর কৌপিল বহির্বাস, গলায় মালা, হাতে কাঁধে ঝোলা মালা দিয়ে দিল, আর সেই লুঙ্গিটাকে ছেড়ে দিয়ে গেল। কে উদ্ধার হলো? কে না কাজী। আর কাজীর ছেড়ে দেওয়া লুঙ্গিটাকে কারা ব্যবহার করছে? এরপরে ভাষাটা আর বললাম না। হরে কৃষ্ণ। চলুন একটু এগিয়ে যাই। এই সংসারটা কেমন জানেন? সংসারটা হলো একটা অরণ্য। অরণ্য মানে বন। তাই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে
ব্যাসদেব গোস্বামী লিখেছেন, মহামুগ্ধ জীবগণ সংসার কাননে শ্রী হরির নাম যদি করে এক মনে। কি বললাম? মহামুগ্ধ জীবগণ সংসার কাননে। সংসারটা হলো কানন, কানন মানে বন। এই বনে থেকে যদি কেউ এক মনে একটু হরিনাম করে তবে সে উদ্ধার হবে। আর যদি এক মনে না করে, কেননা মহারাজ লিখেছেন এক মন হলে সে যেতে পারে, দু মন হলে পড়বি ফেরে আর পারবি না যেতে পারে। তাই একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একজন ভদ্রলোক মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমার বন্ধুর বাড়ি যাওয়া হয়নি, তা আমি একটু বন্ধুর বাড়ি থেকে ফিরে আসি। এই বলে সকাল থেকে বেরিয়ে পড়েছে, হন হন করে হাঁটছে, মুখে কিন্তু নাম নেই। চিন্তা করছে বন্ধুর বাড়ি যাব, বন্ধুর বাড়ি যাব, বন্ধুর বাড়ি যাব। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? হাতে করো কাম, মুখে করো নাম। হাতে কাম করো আর মুখে নাম করতে থাকো, তোমাকে বসে বসে জপ করতে হবে না। মায়েরা সকাল থেকে যখন গোবরগুলো ছড়াটা দেবেন না, লেপা দিবেন, গোয়াল ভরে যাবেন, যখন সকালবেলার জল খাওয়া রান্না করবেন, ওই ভোর থেকে উঠার সঙ্গে সঙ্গে শুরু করে দিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে বলতে থাকুন আর হাতে কাম করতে থাকুন, খুন্তি লাড়তে থাকুন আর নাম করতেও থাকুন, গোবর ছড়া দিতে থাকুন, নাম করতে থাকুন, দেখবেন কত লক্ষ নাম হয়। তাহলে গৃহস্থের কাজ বন্ধ করে, মহাপ্রভু তো বলেননি কাজ বন্ধ করে দিয়ে তুমি জপনাম করো, 3 লক্ষ করো, 1 লক্ষ করো, 4 লক্ষ করো। মহাপ্রভু বলেন না, মহাপ্রভুর আদেশ খাইতে সইতে যথা তথা নাম হয়, দেশ কাল নাহি বাঁচে সর্ব সিদ্ধি হয়, হেলা কিংবা ব্যঙ্গ করে মোর নাম কয়, তার নাম মোর হৃদি শোন ধনঞ্জয়। হরি বলতে একটু বড় করে বলবেন, বড় করলে 100 গুণ ফল পাবেন। চৈতন্য ভাগবতে হরিদাস মহিমাতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, জপ হইতে উচ্চ সংকীর্তন শতগুণ ফল, মানে 100 গুণ ফল লাভ হবে। কারণ পশু পাখি কৃষ্ণ নাম বলিতে না পারে, শুনিলে কৃষ্ণ নাম তারা সবে তরে, জপি আপনারে মাত্র করে উদ্ধারে, উচ্চ সংকীর্তনকারী জগৎ উদ্ধার করে। আবার বলুন নিতাই গৌর প্রেমানন্দ। এরপরে হরিবল, হরিবল বললে কি হবে বলে দিচ্ছি, শুনে রাখবেন। হ বলিতে হয় কৃষ্ণের দাপরের লীলা, রি বলিতে ব্রজগোপীর মন বথিলা, ব বলিলে হয় রাধা কৃষ্ণের প্রেমের ব্যাখ্যান, ল বলিলে হবে কৃষ্ণের 1 লক্ষ নাম। এই হরি ল। এরপরে হরি শব্দের বহু অর্থ, তার মধ্যে 2টি মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে জীবের, প্রেম দিয়া হরে মন। কতগুলো হয়ে গেল দেখেছেন? হরিবাল হরিবাল হরিবাল, চলতে চলতে, খেতে খেতে, শুতে শুতে, বসতে বসতে, যেখানে সেখানে বলবেন, কোনো কালাকাল নেই। বলবেন বাথরুমে যাব, সেখানেও কি হরি বল বলবো? হ্যাঁ বলবেন। কেন বলবেন বলুন তো? ওইখানে যদি আপনি পড়ে মারা যান, অনেকে তো বাথরুমে গিয়ে মারা যায় না, তা মরবার সময় যদি হরি বলে মরতে পারে, এটাই হলো আপনার উদ্ধারের উপায়। আর যদি মরবার সময় হরি না বলে, ওরে ব্যাপারে কোথায় গেলি রে, আমায় ধর রে, কোথায় গেলি রে, বৌমা রে, ছেলে রে, উদ্ধার হবে না। মরবার কালে অজামিল নারায়ণকে ডেকেছিল তার পুত্রের নাম ছাড়ে, বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠ বিষ্ণুদূত এসে উদ্ধার করে। মরবার সময় যে বলতে পারে সেই তো আসল বলা হয় গো। জপ করো তপ করো, মরণকালে হুঁশিয়ার। মরবার সময় যে বলতে পারে, বলতে বলতে মরতে পারে, সেই হলো আসল বলা। আর না হলে সারা জীবন জপ তপ করলেন, আর মরবার সময় হরিও নেই, আর গোবিন্দও নেই, আর রামও নেই, আর কৃষ্ণও নেই। হরিবল হরিবল ও বলার কোনো মূল্যই হয় না। এই জন্য জগন্নাথ দাস উড়িয়া ভাগবতে বলেছেন, বলে জপ তপ করন্তি না পোকা পড়ে মরন্তি। জপ যত করার তপ করো, মরবার সময় যদি না বলতে পারো, কতদিন পড়ে পড়ে ভুগে 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 ভুগে। হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। তাহলে ভদ্রলোক চলেছেন কার বাড়ি? বন্ধুর বাড়ি, কিন্তু মুখে হরি নাম না। যেতে যেতে হলো হরি জানেন, একটা গভীর জঙ্গল পড়েছে। ওই জঙ্গলে বাঘের ভয় আছে, সিংহের ভয় আছে, অনেক জীবজন্তুর ভয় আছে। ওই জঙ্গলটা না পেরোলে কিন্তু বন্ধুর কাছে যাওয়া যাবে না। ভদ্রলোক একটু দ্রুত গতিতে চলেছে,
যেই না বাঘের ডাকটা শুনেছে, বাঁচাও বাঁচাও কে আছো, বাঁচাও, রক্ষা করো রক্ষা করো। ব্যাস। জঙ্গলের মধ্যে একটা কূপ ছিল, ওই কূপে গিয়ে পড়ে গেছে। ভদ্রলোক যেই না কূপে পড়ে গেছে, এবারে কূপে পড়তে গেলে তো আর কিছু নেই, কিন্তু অনেক দিন এই ঝড় বাদলায় একটা গাছের ডালা ভেঙে পড়ে গিয়েছে। ওই খানিকটা নিচে গিয়ে ডালটা ধরে ঝুলছে। ডালটা ধরে যখন ঝুলছিল, ওই শুকনো কূপ, ওই কূপের মধ্যে কিন্তু জল নেই। অনেক দিন থেকে একটা অজগর সাপ ওই শুকনো কূপের তলাতে বাস করে আছে। ওই সাপটা কি করছে জানেন তো, একবার করে জিভটাকে বের করছে, একবার ভেতরের দিকে নিচ্ছে, আবার হাসতে হাসতে বলছে, যে ডালটা তুই ধরে ঝুলছিস না, ও ডালটা তো দুটো ইঁদুরে কাটছে, আর এই ইঁদুরে কাটা শেষ হয়ে গেলে তুই এসে পড়বি আমার মুখে, আমি তোকে হা করে গ্রাস করব। কিন্তু যে ভদ্রলোক ঝুলছিল, ওর কিন্তু ওটা হুঁশ নেই যে নিচের তলায় একটা অজগর সাপ আছে, গেলে পড়লেই খেয়ে ফেলবে। কি হয়েছে জানেন, যে ডাল ধরে ঝুলছিল না, ওই ডালার উপর একটা ডালা ছিল, ওই ডালে একটা মধুর চাক ছিল। আর মধু চাকটা দেখে যেই না ঝাঁকুনি দিয়েছে, ওই চাকের ভেতর থেকে ঝরঝর করে মধু পড়তে আরম্ভ করছে। ভদ্রলোক মনে মনে করলো, দুটো হাত তো আমার বন্দি হয়ে আছে, ছেড়ে দিলে পড়ে যাবো আর মরেও যাবো, তার চাইতে একটু মধুটা খেয়ে নিই। কি সুন্দর মধু, ওরে ভাবরে কি সুন্দর স্বাদ, এই জন্য মধু চোররা মধু চুরি করে বটে। যখন ওই ঝুলছিল আর মধু খাচ্ছিল, দূর থেকে একটা শিকারী শিকার ধরতে আসছিল। যেই না বলেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, ভদ্রলোক মনে মনে চিন্তা করলো, কোন একটা মানুষ নিশ্চয়ই বিপদে পড়েছে, একটু ছুটে যাই তো। ধনুক বানটাকে হাতে করে নিয়ে ছুটতে 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 এসে দেখে কোথাও দেখতে পাইনি, কিন্তু দেখলো কি, ওই কূপের ভেতরে অনেকটা তলায় তলিয়ে গেছে। ভদ্রলোক বলছে, এই তুমি তো অনেকটা নিচে চলে গেছো গো, তোমাকে ওখান থেকে আমি টেনে তুলতে পারবো না, তার মানে হাত পাবে না। এক কাজ করো, আমি একটা রজ্জু ছুড়ে দিচ্ছি, ওই রজ্জুটা তুমি ধরো, আমি ওইখান থেকে তোমাকে টেনে তুলবো। হরে কৃষ্ণ। কিন্তু যে ভদ্রলোক ঝুলছিল না, সে কি উত্তর দিল জানেন তো, বলে, আপনার রজ্জু যদি ধরে আমি আপনার কাছে যাই, তাহলে আপনার কথা আমাকে শুনতে হবে, কারণ আপনি আমাকে উদ্ধার করলেন। তার চাইতে বাবা আপনার রজ্জু ধরতে নেই, আপনার কাছেও যেতে নেই, আপনার কথাও শুনতে নেই। কিছু বুঝতে পারলেন? রাধে রাধে। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না। এই সংসারটা একটা, আগে বলেছি সংসার সাগরম গৌরব, সংসারটা হলো একটা কানন। এই জঙ্গলের শুকনো কূপ কি জানেন তো, সারা জীবন আপনি যত টাকা রোজগার করবেন, সব অর্থ নিয়ে এসে সংসারে ঢেলে দেবেন, সংসার কোনোদিন আপনাকে বলবে না আর দিতে হবে না, আর চাই না, সারা জীবন মৃত্যুকাল পর্যন্ত। মানে শুকনো কূপে যেমন অন্য কূপ থেকে জল নিয়ে এসে যদি ভরিয়ে দেন, দেখবেন কতদিন করে নেই, তার মানে ওই জল ধরে রাখার ক্ষমতাটা ওই কূপের নেই। হরিবোল হরিবোল হরিবোল। তাহলে সারা জীবনে রুজি রোজগার যা করলেন সংসার রেখে দিলেন ও শুকনো কূপ। আর শুকনো কূপে দুটো ডাল ধরে মানুষ ঝুলছে কূপে পড়ে, কি জানেন তো, একটা হলো পাপের ডাল আর একটা হলো পুণ্যের ডাল। মানুষ কখনো পাপ পথে চলে যায়, আবার বুঝতে পেরে কখনো ভুল মনে করে আবার পুণ্যের কাজও করে। আর পাপ পুণ্য দুটোই আছে এই সংসারে। এই দুটো ঢাল ধরে ঝুলছে, আর দুটা ইঁদুরকে জানেন তো, দিন আর রাত গো, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। আপনার বয়স কত হলো দাদা? মধুসূদন বাবু, আপনার বয়স কত হলো? 55। বলবেন এই ধরুন 60 হয়ে গেছে। আচ্ছা, এই 60 বছরে আপনি পৃথিবীর কত বাতাস, কত আলো, কত জল, কত খাবার খেয়েছেন, হিসেবে দেখেছেন? বলে না, রাখিনি তো। বেশ রাখেননি, কিন্তু টিক টিক করে ঘড়ির কাঁটার মতো একদিন এক রাত্রি, একদিন এক রাত্রি, একদিন এক রাত্রি, 365 দিনে এক বছর, এমন কতগুলো বছর কেটে গেছেন? বলে 60 বছর। বলে বাঁচবেন কতদিন? বলে তা তো বলতে পারবো না। তা
তাহলে যদি বাঁচবেন কতদিন বলতে পারবেন না, তাহলে সময় থাকিতে কায় কৃষ্ণ না ভজিল হয় বৃদ্ধকাল এলো অবশেষ। তাহলে হরি ভজন করবেন কবে? যার খাচ্ছি, যার পড়ছি, যার মাখছি, যার নিচ্ছি, যার সংসারে এসেছি, যার সংসারে বেঁচে আছি, তার ভজনটা কবে? বলে এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। হরি বল, হরি বল, হরি বল। তার মানে ওই সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটতে কাটতে আপনার পরমায়ুটা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন বলো হরি। চলো নিয়ে চলো। কোথায়? শ্মশানে। ওই অজগর সাপটা কি জানেন তো? শ্মশানে চিতা। চিতার উপর শুইয়ে দিয়ে যখন আপনার মুখে আগুন দেবে, লেলিহান আগুনের শিখা যখন ঊর্ধ্বে উঠবে, দূর থেকে মনে হবে যেন অজগর সাপ ওই দেহটাকে গ্রাস করছে। হরি বল, হরি বল, হরি বল। ওই মধুচক্রের মধুটা কি জানেন তো? মধুসূদন বাবু জানেন কি বলেন দেখি? ওই যে পকেটে যখন টাকা থাকে না, ততক্ষণ স্ত্রী বলছে, হ্যাঁ গো আমার গলায় একটা নেকলেস কিনে দেবে না? বলে হ্যাঁ নিশ্চয়ই দেবো। নেকলেসটা কিনে দিলে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ সত্যি তুমি আমার স্বামী গো, নইলে অন্য ঘরের বউ তো নেকলেস পাই না, আর তুমি আমাকে কিনে দিয়েছো। নাতনিকে বিয়ে দেওয়া হয়ে গেছে। দাদু, ও দাদু। বলে কি হলো রে ভাই? ও দাদু, বাবা যা দিয়েছে দিয়েছে, তুমি এখনো পেনশন পাচ্ছ, তোমার পেনশনের টাকায় আমার একটু হাতে ওই মতিচুর করে দেবে না? বলে দেবো ভাই, দেবো 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 দেবো, নিশ্চয়ই দেবো। মানে পকেটে যতক্ষণ পয়সা থাকে, ওই সকলের মুখে যে হাসিটা না, ওইটাই হলো মধু। ওই মুখে হাসিটা দেখবার জন্যে বাবা বাটপারি করে, জোর চুরি করে, খুন খারাপি করে, অপরের ধনকে লুটপাট করে, সব কিছু নিয়ে সে সংসারে দিয়ে সকলের মুখের হাসি দেখে। কিন্তু যেদিন পকেট খালি, যেদিন আপনার সামর্থ্য নেই, আপনি উঠতে গেলে বসতে পারবেন না, বসতে গেলে উঠতে পারবেন না, আর খেতে গেলে হজম হবে না, রাতের বেলা ঘুম হয় না, হাই প্রেশার ধরে গেছে, ব্লাড সুগার ধরে গেছে, গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, এরপরে শেষেরটা বললাম না, যদি কারো ক্যান্সার ধরে যায়, ভাই রে এক গ্লাস জল দে না রে। কে দেখে? সারা বুড়ো মরলেই ভালো, ও বুড়িটা মরে গেলেই ভালো। দেখলেন সংসার কাকে বলে? দেখুন, এই হলো সংসার। আর বন্ধুটা কে বলুন তো? বন্ধু হলো গোবিন্দ। ওই গোবিন্দের কাছে যাওয়ার জন্যে আপনাকে কিন্তু অনেক পথ অতিক্রম করতে হবে, তা না হলে পাবেন না। আর শিকারিটাই সংসারে কে জানেন তো? গুরু গো, গুরু গুরু গুরু। গুরুদেব এসে বলছে, সময় গেল, একটু হরিনাম কর, একটু দীক্ষি শিক্ষা নে। কি রে, ভক্তির রজ্জুটাকে আশ্রয় কর, যদি গোবিন্দের কাছে যাবি। বলছে দরকার নেই, দরকার নেই, দরকার নেই। আপনার কাছে আশ্রয় নিলেই তো গলায় একটা মালা করতে হবে, কপালে একটু তিলক করতে হবে, তুলসীতে জল ঢালতে হবে, সাধু গুরু বৈষ্ণব দেখলে প্রণাম করতে হবে, সকাল বিকাল মা বাবাকে একটা প্রণাম করতে হবে। অত সব করতেও নেই, আর আপনার ওই ভক্তির রজ্জু ধরতেও নেই। আমি বেশ ভালো আছি। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। চলুন আজকে একটু নবদ্বীপের দিকে যাই। নবদ্বীপে গিয়ে কি শোনাবো বলুন তো? আপনারা শুনেছেন কিনা তা জানা নাই। জবান হরিদাসের কথা শুনেছেন, কিন্তু যে ছোট হরিদাস মহাপ্রভুর কীর্তনীয় ছিল, তার কথা কি শুনেছেন? শোনেননি না? আমি আজকে তাদের কথাই শোনাবো। যে হরিদাসকে মহাপ্রভু বর্জন করেছিলেন, ত্রিবেণী গঙ্গায় ঝাঁপ দিয়ে 1 বৎসর পরে তিনি প্রাণত্যাগ করেছিলেন, গৌরহরি থেকে আত্মসাৎ করেছিলেন, সেই ছোট হরিদাসের বাল্য জীবনীর কথা শোনাবো। তার মা কে ছিল, তার বাবা কে ছিল, তার বাসটা কোথায় ছিল, কেমন করে মা বাবা অনেকটা সুন্দর ছেলে মেয়ে পেল। আর এই সংসারে অনেক মা আছে, অনেক বাবা আছে, এমন একটা সুন্দর ছেলে কেউ পায় না। সুন্দর ছেলেটা কি করে পেতে হয়, কি করলে সুন্দর ছেলের মা হওয়া যায়, বাবা হয়ে যায়। চলো ওইখানে যাই। হরে কৃষ্ণ। চলে আমার মন মন শ্রী নবদ্বীপ যেথায় গেলে শুনতে পাবি নিতাই গৌরের নাম। চল রে আমার মন শ্রী নবদ্বীপ
দম্পতি ছিলেন। দুজনের নাম হলো, মায়ের নাম সুমতি, বাবার নাম হলো সুবুদ্ধি। হরে কৃষ্ণ। ভক্তগণ মনে রাখবেন তো, আমি কিন্তু মাঝখানে জিজ্ঞেস করব, আপনারা শুনছেন কি শুনছেন না, মনে রেখেছেন কি মনে রাখেননি? যার বাবার নাম হলো সুবুদ্ধি, মায়ের নাম হলো সুমতি। এই লাইটটা কিন্তু অনেকটা নিচে হয়ে গেছে, এটা চোখে লাগছে। এই লাইটটা যদি একটু উপরে তুলে দেন, না হলে একটু সাইড করে দেন। এগুলো তো আছে, এই লাইটগুলো আছে, ওই লাইটটা একটু চোখে লাগছে। রাধে রাধে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যার বুদ্ধি সু মানে ভালো, সুমতি মানে যার মতি গতি চলন বলন ভাব ভক্তি সব সু মানে ভালো। তাহলে একজনের নাম হলো সুবুদ্ধি, যার বুদ্ধি হলো ভালো, আরেকজনের নাম সুমতি মানে যার মতি গতি চলন বলন ভাব ভক্তি সব ভালো। তাদের দুজনের কোলে এসেছিলেন যার নাম হলো ছোট হরিদাস। কিন্তু অনেক দিন এই সুমতি আর সুমতির কোলের কোনো সন্তান ছিল না। রাধে রাধে। তাই মনে বড় দুঃখ। এই জগতে ভগবান সব কিছু দিলেন, কিন্তু আমাদেরকে একটা ছেলেও দিলেন না আর একটা মেয়েও দিলেন না। যাদেরকে দেওয়া হয়নি, কেন সবই তো তার ইচ্ছে না, ঈশ্বরের ইচ্ছা বিনা কোনো কিছু হয় না, এমনকি তৃণটিও নড়ে না। কেন দেননি ভগবান? তোমাকে পরীক্ষা করছেন। পতি পুত্র সুহৃদ সখা পিতৃবৎ মিত্রবৎ হরি। আপনার কোলের ছেলে যে সেও হরি, আপনার যিনি স্ত্রী সেও হরি, স্ত্রীর কাছে যে স্বামী সেও হরি, সবই হরি। হরি ছাড়া কিছু নেই। হরিময় ত্রিভুবন, বিশ্ব জগৎময়, সবই ব্রহ্মময় জগৎ। যাকে যেখানে দেখবেন সবই হরি, হরি সব হয়েছে। এটা মানুষ জানতে পারে না। তাই ভগবান তাকে ছেলে দিল না, মেয়ে দিল না। দেখি এই জগতে তো আমি ছেলে, আমি মেয়ে, আমি স্বামী, আমি স্ত্রী, আমি মা, আমি বাবা, আমি যদি সব হয়ে থাকি, তাহলে ওরা দুজন ছেলে পায়নি তো, তাহলে আমাকে ছেলের মতো করে ভালোবাসবে। যদি আমাকে কেউ ছেলের মতো ভালোবাসে না, তাহলে আমি পরকালে তাকে ছেলে হয়ে মাতৃগতি দান করবো। হরি হরি। কি হলো তোমার? খুব লজ্জা না? হাত তুলতে কষ্ট, হরি বলতে কষ্ট, কিন্তু যখন কারো যন্ত্রণা হয়, ছটফট করে, যখন চিৎকার করে, চেঁচামেচি করে, তখন গায়ের বস্ত্র থাকে না, লজ্জা থাকে না, ঘৃণা থাকে না, ভয় থাকে না, তখন মা গো বাবা গো গেলাম গো মরলাম গো। কিন্তু হরি বলতে গেলে হাতটা তুললে কি হবে? হাত তুলে হরি বল বললে কি হয় জানেন তো? জানেন তো, ব্রিটিশের আমলের মানুষ এখন কেউ নেই। ব্রিটিশে যখন ওখানে মারামারি, সেখানে খুনোখুনি, ওখানে যখন থানা ভাঙা হচ্ছে, তখন দিলেন সরকার কারফিউ জারি করে। এবার কারফিউ জারির পথে চলতে গেলে মানুষকে কেমন চলতে হতো মধুসূদন বাবু? কেমন চলতে হতো? দুটো হাত তুলে স্যালেন্ডার, আমি আপনার অনুগত, আমাকে যেন গুলি করবেন না। আর যদি হাত ফেলে যেত, সঙ্গে সঙ্গে ফায়ার। ব্যাস। তেমনি এটা হলো মায়াদেবীর কারফিউ জারি আছে। এই সংসারটা হচ্ছে মায়াদেবীর কারাগার। গীতার 4th অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবিক শেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে মজে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। হে চোর, দুস্তর দৈবী মায়াকে কেহই অতিক্রম করিতে পারে না। একমাত্র সে পারে যে আমার অনুগত হয়ে ভজন করে, আমার কৃপাতেই মায়াকে অতিক্রম করতে পারে। তাছাড়া স্বর্গের ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, স্বর্গের ইন্দ্র, মর্তলোকের মানব কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না। সকলে আমার মায়া আকর্ষণ হয়ে যায়। তো রাধে রাধে। আবার কিন্তু বলবেন, যদি মুখ থাকে হরি বল বলবেন, যদি হাত থাকে তো তুলবেন,
আর যদি হাত না থাকে তাহলে তুলতে হবে না, আর মুখ যদি না থাকে তাহলে বলতে হবে না। রাধে রাধে বলে নিতাই গৌর প্রেমানন্দ। এটার কারণ জানেন তো, আগামী জন্মে আপনি আবার একটা মনুষ্য জন্ম পাবেন। আর যদি হাত থেকে না তুলেন, মুখ থেকে না হরিবল বলেন, আগামী জন্মে কিন্তু ভগবান আর মনুষ্য দেহ দেবে না। এবারে গরু, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাতি, গন্ধার, ইঁদুর, বাঁদর, ছুঁচো তো হয়ে জন্মাবেন, যাদেরকে হরিবল বলতে হবে না। তা সুবুদ্ধি প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। একদিন প্রভাত কালে ভোরবেলা কমণ্ডলুখানা হাতে করে নিয়ে রাধা গোবিন্দের সেবা করবার জন্য গঙ্গায় স্নান করে এক কমণ্ডলু জল ভরে নিয়ে আসবে। ভোরবেলা গাইতে গাইতে চলেছে, নগরের যত নারী সবে চলে সারি সারি, নগরের যত নারী গাই যাবো আমার নাম হলো সুবুদ্ধি। এই রে মুখ পোড়া দিদি তো সারা দিনটা অমঙ্গল করে এই সকালবেলা বেটা নেপুত্রীর মুখ দেখলাম, আজকে সারা দিনটা হয়ে গেল। এই মুখ পোড়া হত ছাড়া বলি যাওয়ার আর পথ খুঁজে পেলি না, এই আমার উঠোন দিয়ে যাচ্ছিস, এই সকালবেলা বেটা তোর মুখ দেখলাম। কে বলেন তো? একজন বৃদ্ধা মা, বয়সটা প্রায় 90 ছুঁই ছুঁই, বিছানাতে শুয়েছিলেন সকালবেলা। এই সুবুদ্ধি যে প্রভাত বলতে বলতে চলেছে, বুড়ি মা জেগে উঠেছে। জেগে উঠে সুবুদ্ধিকে ডাক ছেড়ে ওই কথাই বলছে, বেটা
হাত ছাড়া পুত্রে তোর মুখ দেখলে 7 দিন অমঙ্গল হয়ে যায়, আর তুই বেটা কিনা আমার উপর দিয়েই চলেছিস। আরে বেটা বলি অন্য কোনো পথ পেলি না? দাঁড়িয়ে গেলেন সুবুদ্ধি রায়। এতদিন আমার জানা ছিল না যে আমার ছেলে মেয়ে নেই বলে আমি নিপুত্রী নিঃসন্তান। আমার মুখ দেখলে 7 দিন অমঙ্গল হয়ে যায় কোন মানুষের। আজকে আমি জানলাম। হে ভগবান, হে গোবিন্দ, আমার মুখ দেখলে যদি জগতের অকল্যাণ হয়, আমার মুখ দেখলে যদি সকলের ক্ষতি হয়ে যায়, যদি আমার মুখ দেখলে সকলের অকল্যাণ হয়, তুমি আমাকে সব দিলে না একটা পুত্র কিংবা কন্যা। জগতের কাছে আমার মুখ দেখলে যদি অকল্যাণ হয়, এই মুখ আর আমি কাউকে দেখাবো না ঠাকুর। এই মুখ আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। হে ভগবান, তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? আমায় তুমি নিঃসন্তান করে পৃথিবীতে পাঠালে। সুবুদ্ধি রায় মনে মনে চিন্তা করছে, আমি যদি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করি, আমার সংসারে তো আমার পত্নী সুমতি ছাড়া আর তো কেউ নেই। আমি যদি বাড়িতে ফিরে না যাই, তাহলে আমার পত্নী সুমতি কেঁদে কেঁদে প্রাণে মারা যাবে। আমি বাড়িতে গিয়ে আমার পত্নী সুমতিকে বলে আমি এসে গঙ্গায় যাবে। এই ভর সকালবেলা আমার নাম ধরে কে ডাকে গো? যেন চেনা চেনা গলা বলে মনে হয়, যেন মনে হয় আমার স্বামী। উনি তো গঙ্গার স্নানে গিয়েছিলেন, কিন্তু ফিরে এলেন কেন জানেন মা? আমাদের মেদিনীপুর জেলার গৌরব, মেদিনীপুর জেলার এক মহান সন্তান, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর, বীর্যে সুগম্ভীর।
আমাদের মেদিনীপুরের গৌরব, যে এমন একটা ছেলে আমাদের এই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে মা ভগবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দ্বিতীয় ভাগে একটা বাণী লিখে রেখে গেছেন। আজ তো আর বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ পড়াতে হয় না, আর প্রথম ভাগও নেই। কারণ প্রথম ভাগের সবার শেষে আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি করি না কোনো দিনে, নাকি মধুসূদন ভালো মনে না করি এক মনে। হরে কৃষ্ণ। আর দ্বিতীয় ভাগের শেষে কি আছে? প্রত্যহ সকালে উঠিয়া ভগবানের নাম লইবে। তার মানে বিদ্যাসাগর এত বড় একটা মূর্খ ছিল, যার জন্য প্রথম ভাগে আর দ্বিতীয় ভাগে এই কলমটা দিয়ে গেলেন। এরপরে দ্বিতীয় ভাগে একটা কলম দিয়ে গেছেন, সাধ্বী রমণী পতির বাক্য পালন করে। কি বললেন? যারা সতী নারী হয় তারা পতির আদেশ নত শিরে পালন করে। সতী কাকে বলিব? সতী কাউকে বলবো না? স্বপনে নাহি ভাবে অন্য পতি যেবা, মানে কোন মা তার স্বামীটি হলো কালো, খোড়া, কানা কিংবা বধির, অপর একটা ছেলেকে পথে ঘাটে দেখলে মনে মনে করে ওই ছেলেটা যদি আমার স্বামী হতো না, আমি জীবনে কত সুখ পেতাম। কিন্তু মা গো, যে যাহারা কর্ম ফলে ভগভঞ্জি ভূমণ্ডলে, যে যেমন কর্ম করে জন্মেছেন তার তেমন স্বামী হবে, তার তেমন ঘরদর হবে, তার তেমন ছেলে হবে, তার তেমন সংসার হবে, তার সবই তার তেমনি হবে, অর্থাৎ সব কর্মের ফল। তাই দ্বিতীয় ভাগে বিদ্যাসাগর লিখেছেন, সাধ্বী রমণী পতির বাক্য পালন করে। সকালবেলা ঠাকুর বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে একটু মাজা কষা করছিল, যেই না ডেকেছেন স্বামী, সঙ্গে সঙ্গে ওগুলো ফেলে দিয়ে ছুটতে ছুটতে আসছে, আমার স্বামী ডেকেছে, আমার স্বামী ডেকেছে। কেন ডেকেছে? পুকুর ঘাট থেকে এসে দেখে সম্মুখ দরজার কাছে সুবুদ্ধি রায় দাঁড়িয়ে আছে, ঝরঝর করে আর সঙ্গে সঙ্গে সুমতি দেবী বলে উঠলেন, স্বামী স্বামী। স্বামী গো, ওগো আমার পতি দেবতা, ওগো আমার ইহকাল পরকাল, তোমার নয়নের জল কেন বলো? হ্যাঁ গো স্বামী, কেউ তোমাকে কটু বাক্য বলেছে? না। দেহে কিছু রোগ এসেছে? না। কেউ আপনাকে কিছু আঘাত করেছে? না না। তাহলে স্বামী, আপনার নয়নের জল কেন বলুন স্বামী? আপনার নয়নের জল কেন বলুন স্বামী? আমি তো আপনার অর্ধাঙ্গিনী পত্নী। রাধে রাধে। অর্ধাঙ্গিনী কাহাকে বলে মা? অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী মায়েদের একটা নাম অর্ধাঙ্গিনী তো।